আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নানা বাড়ির গ্রামটাকে ঘুরে দেখাবো, তো চলুন দেখি আমার নানা বাড়িতে কি কি আছে। এখন যেহেতু শীতকাল তাই দেখতেই পাচ্ছেন সরষে ফুল ক্ষেত, তো ওখানেও সরষে ফুল ক্ষেত আছে, বড় হয়ে গেছে ওগুলা, যেহেতু হালকা শীত পড়েছে তাই এগুলো একটু কমই হয়েছে। এটা আমি এখন ছিড়বো গাইস। এখন আমরা আরেকটি খেতে যাচ্ছি, আমার ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। ও হচ্ছে আমার মামাতো ভাই, ওই পুরো গ্রাম ভালো মতো চিনে যেহেতু ওইখানে বড় হয়েছে, তো আমাদেরকে আরেকটা খেতে নিয়ে যাচ্ছে। চলেন আমরা দেখি আর কি কি আছে এই গ্রামে। শীতকালে নানু বাড়িতে আসলে খুবই মজা হয়, কারণ শীতকালে পিঠা, তারপরে হচ্ছে অনেক ধরনের সবজি হয়, আর খেতে তো সরিষা ফুলের বাহার হয়। তো আমরা যাচ্ছি অন্য আরো চারপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পিচ্চিকে দেখতে পেলাম, পিচ্চিটা খুবই সুন্দর, পিচ্চিটাকে দেখে একটু ভিডিও করলাম। পিচ্চিটা তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ভয়। তো এখানে হচ্ছে সরিষা ক্ষেত, এটা হচ্ছে একটু একটু বড় হয়েছে গাছগুলা। তো এখানে আমার বোন ফুল নিয়ে তো কি সব করছে। ফুল গাছ কিন্তু ছেড়া ঠিক না, ঠিক আছে সোহা, এগুলো ছিড়বা না, পছন্দ করো। আচ্ছা এটা কানে পড়ো তো দেখি কিরকম লাগে। শাফিনের কিরকম লাগছে? তুমি একটা ফুল নাও তাহলে। তো চলেন গাইস আমরা অন্য একটা জায়গায় যাই। এটা তো দেখলাম এখানে তেমন কিছু নেই। এর আগের বার দেখেছিলাম যে গাছগুলো অনেক বড় হয়েছে, দেখতেও সুন্দর, বাট এইবার অত একটা মানে সরিষা ফুল গাছগুলো বড় হয়নি। তো যাই হোক আমরা সামনের দিকে, ইয়েস আমরা সামনের দিকে এগিয়ে যাই। গাইস দেখেন আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি, কোনটা গাছপালা দিব, আসেন আমার সাথে। ও একটা গভীর জায়গায় নিয়ে যাচ্ছে, জায়গাটা দেখতে দেখেন গাইস কত ভয়ঙ্কর। আমার তো ভয় লাগছে, যেহেতু একটু পর সন্ধ্যা হয়ে যাবে, তবুও ওর কথায় আমরা এদিক দিয়ে যাচ্ছি। জায়গাটা কিন্তু খুবই নিরিবিলি। আমরা বর্ষাকালে আমরা ওখানে উঠে আমরা পুরো এই জায়গাটা, গাইস সত্যি কথা তো বলি, এই জায়গাটা পুরো পানিতে ভরে যায়। এখানে ইচ্ছানি হলো ঠাই আর থাকে না। ও যখন আমি বলি, যখন এখানে বর্ষাকাল হয় তখন পানিটা একদম উপর পর্যন্ত, মানে গাছের উপর পর্যন্ত চলে আসে, তখন ওরা আর কি এখান থেকে লাফালাফি করে অথবা বর্ষা দিয়ে মাছ ধরে, এটাই ও বলতে চাচ্ছে। আমি মাছ ধরি না, আমি খালি লাফ দিই। ও মানে ও গাছ থেকে লাফ দেয়। দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু বিশাল বড়, এবং এর নিচেই ঠিক পুকুর নাকি খাল এটা জানি না। চলো চলো হ্যালো গাইস, আসেন আপনাদের সাথে একটা জিনিস দেখাবো। জোরে বলতে হবে গাইস, আপনার সাথে একটা জিনিস দেখাবো। দেখেন গাইস, এটা কি দেখেন? কি এটা? গাছ দেখেন, বিশাল বড় গাছ। ও ওই উপরে একটা ঈগলের বাসা আছে, ওই উপরে ঈগলের বাসা আছে একটা। ও এটা দেখা যায় না রে। তো গাছটা অনেক বড়, অনেক বিশাল। তো আমরা ভাবছি কি না কি দেখাবে, এখন দেখি এটা কিছুই না। যাই হোক চালটা ভালো, চালটা দেখি। চালতা গাছটা কোথায় রে? এই যে এটা, এই যে অন্ধকার যেহেতু বোঝা যেতেছে না, এখানে চালতা গাছ। যাই যাই আমরা এখান থেকে এখন যাব, কারণ আমরা দুটো পেয়ে গিয়েছি, দেখি আরো আছে নাকি। হ্যাঁ এটা পুরাই আনএক্সপেক্টেড ছিল। আরো আছে? আর লাগবে না, চলো যে দুটো পাইছি ওটা নিয়ে আমরা ভাগি। চলো চলো, আমরা ভাবি নাই যে এখানে এই দেখি। আর ওখানে নিচে যাও না, সাপ টাপ থাকতে পারে। দেখি এই যে দুইটা চালতা পেয়েছি আমরা, এখন এই দুইটা নিয়ে আমরা বাসায় চলে যাব, কারণ এখানে লোকজন দেখলে তো এটা নিয়ে যাবে। যাই হোক চলো জায়গা, মানে এটা নিচেই পড়েছিল, বুঝছেন গাইস। আমি 2 মিনিট গাইস, এখন আমরা রেল লাইনের উপরে যাব, আমার ভাই চালটা নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চালটা তো আমরা পেয়ে গিয়েছিলাম ওখানে। তো চলো যাই। চলেন আমরা এখন ট্রেন লাইন দেখতে যাব। এখানে কিন্তু কাশফুল হয়েছে। আমাদের হাত অনেক বিষ করে দেখে। এই ভাই কোথায় যেতেছে, কি করতেছে ভাই? কি লুকায় রাখতেছস? ও চালতাটাকে লুকায় রাখতেছে। এখন আমরা এটাকে লুকায় রাখবো এখানে, এবং আমরা চারদিকটা ঘুরে আসবো। আবার যখন বাসায় যাব তখন চালতাটাকে নিয়ে যাব। সোহা উঠতে পারছে না কেন? উঠো, আসো আসো, হাত দাও, হাত দাও। ঠিক আছে তাহলে আমি উপরে গেলাম, যাব। কি হইছে? গাইস আমরা ট্রেন লাইনের উপরে চলে আসছি ইতিমধ্যে, দেখতে পাচ্ছেন। কি বলবো তুমি বলো?
ট্রেন আসলে গাইস সত্যি প্রমিস আপনাদের ট্রেন আসলে আমি ভিডিও দেব। হ্যাঁ, যদি এখন ট্রেন আসে তাহলে আমরা দূর থেকে ভিডিও করব সেফলি। অবশ্যই ট্রেনের সামনে যেহেতু ভিডিও করব না। গাইস আমি ট্রেনের বাতাসে অনেক স্বাদ। গাইস কিছু করবে না গাইস, বলবে যে আমরা একটু আসলে ব্লগ করতে তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এখানে চুপচুপ এখানে ছিল আগে কাশফুল, এখন যেহেতু শীতকাল কাশফুলের নামগন্ধ নেই, জাস্ট ঘাস হয়ে আছে। এই যে হেমন্তকালে কাশফুল ফোটে, এটা তো সবাই জানে, এই জন্য হেমন্তকাল শেষ, কাশফুলও শেষ। কাশফুল শেষ। তবুও কিন্তু গাইস এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন এই যে পুরো জায়গাটা ছিল কাশফুল দিয়ে ভরা, এখনো কিন্তু কিছু কিছু কাশফুল আছে। গাইস আমার একটা কথা শুনেন, আমরা ওই সাইডে ঘুরে আসছি, ঠিক আছে, এই সুহাকে নিয়ে আমরা মনে করেন ডবল লাগে খালি ডবল লাগে চলেছি। শীতকালের মজা হলো এই যে পাখি যে শব্দ পাচ্ছেন কিনা আমরা জানি না, এই দেখেন গাছের মধ্যে পাখিরা কি সুন্দর মানে গান গাচ্ছে এরকম মনে হচ্ছে। আর ওই যে দূরে ছেলে মেয়েরা খেলাধুলা করছে, অবশ্যই এখানে মেয়ে নেই, সবই ছেলে। আর এদিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া, একটু কুয়াশা কুয়াশা ভাবও আছে। তো সবকিছু মিলিয়ে শীতকালই হলো অনেক বেশি একটা মজার সময় আর কি, আমার কাছে মনে হয়। আওয়াজ পাইলে আমি দৌড় দিয়ে পড়ে যাব ভাই। ঠিক আছে, তুমি পড়ে যাও, আমরা চাই তুমি পড়ে যাও। আমি দৌড় দিয়ে মতো বাবা খুঁজেও পাবো না। তবে এর আগের বার আরো বেশি সবুজ ছিল এই জায়গাগুলা, কিন্তু এবার একটু কিরকম যেন হয়ে গেছে। দেখেন গাইস, গ্রীষ্মকালে আপনারা তো দেখলেন কি গরমটা পড়ছে, হেমন্তকালে ওটাই গরম পড়ছে, তারপর বর্ষাকালেও তাই অনেক গরম। বর্ষাকালে তো আমরা মনে করেন গাইস 11টার দিকে আমরা পুরো শরীর ফুটবল খেলি, লাভ খালে লাভ। বর্ষাকালে গাছ থেকে লাভ দেয়, শরীর মুখ পুরো ঠান্ডা, মানে পাইতে লাভ দেয়। হ্যাঁ কোথায়? না, কোনো ট্রেন নেই। তো ওই দেখেন কত বড় লম্বা রাস্তা। একটা কথা শুনেন, এই পাগলনি খালি অনেক জড়ায়, আসলে গাছ জানেন হলুদ কালার কোন ট্রেন নেই, হলুদ কালার আছে এই যে এটা ঠিক করে ওটা হলো ট্রেন না, না একটা আছে সবুজ কালার আর একটা আছে টিয়া কালার। আরে ভাই তবে সামনে তো আমরা দেখাতে পারবো না গাইস, আরেকটা আছে 15 কি 15 কি আবার দেখতেই পাচ্ছেন গাইস কি উল্টা পাল্টা বলা শুরু করছে। না ওটা গাইস, আচ্ছা কাটবো ঠিক আছে।